নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে শুরুতেই আপনাদেরকে অনুরোধ, আমার ভিডিওটা আগে লাইক করে দিন, কারণ দুটো ভালো খবর আছে। এক তো হচ্ছে আজকে ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস, মানে ট্রেনিংয়ের লাস্ট ক্লাস। এরপরে টিউটোরিয়ালস চলবে, বিভিন্ন রকম আমি বুক কভার্স, লোগোজ ইত্যাদি সব বানিয়ে দেখাবো, সেগুলো ডেসক্রিপশন দিয়ে দেবো। কীভাবে কী করছি সেগুলো স্টেপ ফলো করে আপনারা জানতে পারবেন। কিন্তু ট্রেনিংয়ের লাস্ট ক্লাস আজকে। 2 নম্বর হচ্ছে আমার নেক্সট ক্লাস থেকে শুরু হচ্ছে ফটোশপের ট্রেনিং। হ্যাঁ, একদম বেসিক লেভেল থেকে ট্রেনিং, যেরকম আমি ইলাস্ট্রেটরের করেছি, তার সঙ্গে শুরু হচ্ছে লাইট রুমেরও ট্রেনিং। একদম পাশাপাশি চলবে, মানে একদিন ফটোশপ আসবে, একদিন লাইট রুম আসবে, এইভাবে পাশাপাশি চলতে থাকবে। ঠিক আছে? আর আজকে আমরা শিখছি ইলাস্ট্রেটরের অ্যাকশনস। অ্যাকশন তো ফটোশপেও আছে। অ্যাকশনটা বেসিক্যালি এমন কিছু বড় নয়, কিন্তু যদি জানেন আপনার টাইম সেভ হয়। ঠিক আছে, চলে আসুন আমার স্ক্রিনে। আচ্ছা, এবারে দেখুন অ্যাকশন আপনি কোত্থেকে পাবেন। উইন্ডো থেকে অ্যাকশন প্যানেল আপনার ওপেন হয়ে যায়। এখানে আপনি যখন ওপেন করবেন এইভাবে থাকবে, এরকম ডিফল্ট অ্যাকশন হিসেবে থাকবে। এর মধ্যে প্রচুর অ্যাকশনস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার দেখুন আমি কিন্তু পুরো এই প্যানেলটা এলাবোরেট করব না, কারণ এত লম্বা করার ইচ্ছে নেই আমার ক্লাসটার। আচ্ছা, দেখুন নিচে কিছু বাটনস আছে। একটা তো হচ্ছে ডিলিট বাটন, আপনি সিলেক্ট করবেন আর ডিলিট করবেন। এটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকশন নিউ সেট। তো এই সেট আর নিউ এটা আমরা আসছি, এখনই করব। এটা হচ্ছে প্লে, মানে যেটা সিলেক্ট আছে সেটা প্লে করবেন, সেটা যা স্টেপ আছে সেটা পরপর হতে হতে আসবে। এটা রেকর্ড বাটন। ঠিক আছে, তো আমাকে আগে কিছু অবজেক্ট ড্র করে নিতে হবে। আচ্ছা, আগে আমি স্ট্রোকটাকে অফ করে নিলাম। এটাকে আমি দিয়ে দিচ্ছি রেড। আমি আরেকটা ড্র করছি, এটাকে দিয়ে দিলাম ব্লু। ঠিক আছে, এবার দেখুন কোনো অ্যাকশন যখন প্লে করবেন তার আগে আপনাকে অবজেক্ট সিলেক্ট রাখতে হবে, কারণ উইদাউট সিলেকশন তো এখানে কিছু হয় না, সেটা আপনি জানেনই ভালো করে। এটাকে সিলেক্ট রাখবেন। দেখুন ওপাসিটি 60%, ব্র্যাকেটে সিলেকশন, প্লে করে দিন। দেখুন এর ওপাসিটি 60% হয়ে গেল। এবার এটা আপনি পারফেক্ট হয়েছে কিনা কীভাবে বুঝবেন? দেখুন 60%, আপনি ট্রান্সপারেন্সি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন এটা 60% আর নর্মাল মোডে আছে। এবার আপনি বলতে পারেন এটা এমন কি বড় ব্যাপার, আমি তো এখান থেকেও করে দিতে পারি। হ্যাঁ, আপনি করতেই পারেন, কিন্তু যদি এটা জানা থাকে তাহলে আপনার টাইমটা একটু সেভ হবে। ঠিক আছে, আমরা অন্যান্য কাজেও ব্যবহার করি অ্যাকশান। এই নয় যে শুধু এরকম ছোটোখাটো জিনিসে ব্যবহার হয়। অ্যাকশান আমরা প্রচুর ট্রান্সফর্মে ইউজ করি, আমরা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ফাইল সেভিংয়ে ইউজ করি, আমরা ব্যাচ কোনো মানে অনেক আর্টবোর্ডে ধরুন কাজ করছি, সেই আর্টবোর্ডগুলোকে অ্যাট এ টাইম একটা ব্যাচে প্রসেস করা, সেগুলো অ্যাকশানের মাধ্যমেই হয়। ঠিক আছে, আমরা যত দিন এগোবো এগুলো আমরা জানতে থাকবো। এটা একটা দেখুন, পরেরটা কি আছে, ওপাসিটি 40, স্ক্রিন। এটাকে সিলেক্ট রাখুন, প্লে করুন সিলেক্ট রেখে। দেখুন ওপাসিটি হয়ে গেছে 40% আর মোড হয়ে গেছে স্ক্রিন। বুঝতে পেরেছেন? এবার এরকমই আমরা অ্যাকশন বানাবো। ঠিক আছে, আমি এই দুটোকে ডিলিট করে দিলাম। আর এর সঙ্গে আমি একটা স্কোয়ার ড্র করে নিলাম। ঠিক আছে, এবারে দেখুন প্রথমে নিউ অ্যাকশন সেট 1, সেটের নাম দিন, আপনার যা খুশি তাই নাম দিতে পারেন। আমি চ্যানেলের নামটা শর্টে দিলাম। এরপরে আসছে ক্রিয়েট নিউ অ্যাকশন 1, এটা আপনি দিয়ে দিন আইকন। আমি করব কি আইকনের, আচ্ছা আগে দেখুন সেটের মধ্যে ডিফল্টেও আপনি দিতে পারেন, আবার নতুন যে নামটা দিয়েছেন, আমি আমার চ্যানেলের নাম রেখেছি, সেটা রাখতে পারেন। ফাংশন কি আছে, ফাংশন কির ব্যাপারটা কি, এটা খুব ভালো জিনিস। সেটা হলো শর্টকাট কি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এমন নয় যে আপনাকে মাউসে গিয়ে বারবার ক্লিক করতে হবে। আপনার যদি অবজেক্ট সিলেক্ট করে নিলেন, এর সঙ্গে আমি দেখুন শিফটে ক্লিক করে নিলাম আর F2, মানে কিবোর্ডে যদি শিফট প্রেস করে F2 কি আমি প্রেস করি, তাহলে এই অ্যাকশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটা কালার দিয়ে দিন, রেড দিয়ে দিলাম। এবারে করলাম রেকর্ড। এবার আমার কাজ কি হবে, আমি এটাকে বাড়াবো। আমি অ্যাজিউম করছি ধরুন এটা একটা
আইকন। এবার এটার আমি সাইজ বাড়াবো, মানে এমন হয় কিছু কাজে পরপর আইকনগুলো, মানে অনেক ধরুন আর্টবোর্ড নিয়ে কাজ করছে, প্রত্যেকটা আর্টবোর্ডের এক একটা জায়গায় 2টো বা 3টে বা কোনো একটা পার্টিকুলার জায়গায় অ্যাকশনটা মানে আইকনটা থাকবে। তো আপনি একটা জায়গায় বানালেন, আপনি বারবার ওই সেম লোকেশনটা কীভাবে বুঝবেন? আপনি যদি অ্যাকশনটা বানিয়ে নেন, সেখানে গিয়ে প্লে করেন, তাহলে সেইভাবে পড়তেই যাবে। এটার উপর আবার আমি রাইট ক্লিক করে নিচ্ছি, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইচ। দেখুন আমি এটাকে একটু স্কেল আপ করবো, 100% আছে, ধরুন 150%। এটা হরাইজন্টালি, ভার্টিক্যালিও 150%। এবার আমি এটাকে মুভ করাবো, ঠিক আছে, মুভ ধরুন 50 পয়েন্ট। আমি যদি এটাকে মুভ করি, এতটা দূরে আসছে, হ্যাঁ ঠিক আছে। প্রিভিউ অলওয়েজ অন রাখবেন, দেখুন কপি হয়ে গেছে। এবার আমি এই কপি করব, এটা অ্যাপ্লাই হয়ে যাবে, হয়ে গেল। এবারে আপনি অ্যাকশনটাকে স্টপ করে দিন। এটা হলো আপনার কমপ্লিট স্টেপ, ঠিক আছে। এবারে এটাতে রেখে আপনি আইকনে যান, আইকনে গিয়ে প্লে করুন। দেখুন কপি তো হচ্ছেই, কিন্তু ট্রান্সফর্ম ইচ ডায়লগ বক্সটাও ওপেন হচ্ছে। কেন হচ্ছে? ক্যান্সেল করুন। সেটা হচ্ছে এই দিকে দেখুন টগল অন অফ, এটা অন আছে। আমি চাই যে আমার কাছে কোনো মেসেজ আসবে না, কোনো এক্সট্রা উইন্ডো খুলবে না। আমি যেই প্লে করব, ও পরপর প্লে হতে যাবে। আমি এটাকে অফ করে দিলাম। এবার দেখুন শর্টকাট অ্যাপ্লাই করেছিলাম শিফট F2, আমি কিবোর্ডে শিফট F2 অ্যাপ্লাই করছি, দেখুন হলো। ঠিক তেমনই আপনি অন্যান্য শেপের ক্ষেত্রেও করতে পারেন সেম অ্যাকশন। আপনি একটা স্টার নিন। এর আগে কি ছিল, আমরা যখন ব্রাশ বানিয়েছিলাম, যখন সোয়াচেসে আমরা দিয়ে দিলাম, সেই ব্রাশগুলো সেই ফাইলে থেকেই আমাদের করতে হবে, অন্য ফাইলে গেলে হবে না, ওই ব্যাপারটা এখানে নেই। এটা কিন্তু সমস্ত ফাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই অ্যাকশান আপনার সব জায়গায় থাকবে। এবার এটাকে সিলেক্ট রেখে আপনি শিফট F2 করুন, দেখুন। এবার একটা জিনিস দেখুন, এগুলো অনেকটা আপনার মনে হতেই পারে যেটা গায়ে আছে, গায়ে নয়, কারণ যেহেতু সেন্টার থেকে অ্যালাইনমেন্টেও সাইজটা বাড়ছে, আর আমার দুটো অবজেক্টের মধ্যে গ্যাপ ডিফাইন করা আছে 50 পয়েন্ট, যেহেতু চারিদিক থেকে বাড়ছে, ওই জন্য 50 পয়েন্টটা আস্তে আস্তে ছোটো হতে যাচ্ছে। দেখুন প্রথম এই দুটোর মধ্যে যে গ্যাপটা ছিল, পরেরটাই কম হয়ে গেছে। আপনি যদি এটাই রেখেও আবার অ্যাকশন অ্যাপ্লাই করেন, এবার এটা ওভারল্যাপ হয়ে যাবে। যদি আপনার এরকম কোনো ইস্যু থাকে, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? যে কোনো শেপে, যে কোনো টেক্সটে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার চলে যাচ্ছি আমার তৈরি করা একটা ফাইলে। দেখুন আমি পেন্সিল বানিয়েই রেখেছি। এই পেন্সিলটা কিভাবে বানিয়েছি সেটা যদি জানতে চান, তাহলে ওপরে লিঙ্ক আসছে, দেখে নিন। আমরা পেন্সিলের ক্লাস করেছিলাম 6th or 7th ক্লাস সম্ভবত, দেখে নেবেন কিভাবে বানিয়েছি। এটাতে সিলেক্ট রেখে আপনি যদি শিফট F2 করেন, দেখুন বলছি না, যে কোনো শেপে আপনি অ্যাকশন অ্যাপ্লাই করতে পারেন। আর এই ডিফল্টের মধ্যে যেগুলো আছে, সেগুলো একটু নিজেরা এক্সপ্লোর করে নেবেন, ঠিক আছে। সো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সঙ্গে লাইকও করবেন, আর সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ কমপ্লিটলি আমি ট্রেনিং শেষ করে দিলাম আজকে। এবারে আমি আনছি টিউটোরিয়াল, আর নেক্সট ক্লাস থেকে থাকছে ফটোশপ আর লাইটরুম। থ্যাংক ইউ।